আপনারা ভাবুন তো, একদিন সমুদ্রের মাঝখানে হঠাৎ করে একটি দ্বীপ জেগে উঠল। আগ্নেয়গিরি, ভূমিকম্প কিংবা প্রকৃতির অন্য কোনো বিস্ময় এই দ্বীপটি তৈরি করেছে। আর সেই দ্বীপে শুরু হলো মানুষের বসতি। কিভাবে তারা জীবনযাপন করবে, কেমন হবে তাদের দৈনন্দিন জীবন, আসুন আজ আমরা সেই রোমাঞ্চকর গল্পের ভেতরে ঢুকে পড়ি। একদল অভিযাত্রী সমুদ্র পাড়ি দিচ্ছিল। হঠাৎ তারা আবিষ্কার করলো একটি নতুন দ্বীপ। চারদিকে সবুজ গাছপালা, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। সিদ্ধান্ত হলো এই দ্বীপে বসতি গড়ার। প্রথম কাজ সেখানে আশ্রয় বানানো। দ্বীপে পাওয়া গেল কাঠ, বাঁশ আর পাথর। সেই উপকরণ দিয়েই তৈরি হলো অস্থায়ী কুঁড়ে ঘর। কিন্তু ঘর বানালেই তো হবে না, খাবার কোথা থেকে আসবে, আর পানীয় জলই বা কোথায়? তারা প্রথমেই দ্বীপে মিষ্টি পানির ঝর্ণা খুঁজে বের করলো, তবে সেটা খুব ছোট। তাই বৃষ্টির জল ধরে রাখার জন্য তৈরি হলো বিশেষ ব্যবস্থা। খাবারের জন্য তারা সমুদ্র থেকে মাছ ধরতে শুরু করলো। পাশাপাশি দ্বীপের বনে পাওয়া কিছু ফলমূল ও শাকসবজি তাদের খাদ্য তালিকায় যোগ হলো। ধীরে ধীরে তারা বুঝতে পারলো এই দ্বীপের সম্পদ বাঁচিয়ে চলতে হবে। এখন ধীরে ধীরে অন্য জায়গা থেকেও মানুষ আসতে শুরু করলো। দ্বীপে ছোট একটি গ্রাম গড়ে উঠল। মানুষের মধ্যে একতা আর সহযোগিতার মনোভাব তৈরি হলো। ধীরে ধীরে অন্য জায়গা থেকেও মানুষ আসতে শুরু করলো দ্বীপে। ছোট্ট একটি গ্রাম গড়ে উঠলো। সেখানে মানুষের মধ্যে একতা আর সহযোগিতার মনোভাব তৈরি হলো। একদল মাছ ধরে, আর একদল চাষাবাদ করে, কেউ তৈরি করে নৌকা বা ঘর বাড়ি। এভাবেই দ্বীপে গড়ে উঠতে লাগলো ক্ষুদ্র অর্থনীতি। মাছ, কাঠের জিনিস, শাকসবজি সবকিছুর বিনিময় শুরু হলো। কিন্তু জীবন তো এত সহজ নয়। দ্বীপে মাঝে মাঝে ভয়ঙ্কর ঝড় আসে, ঘর বাড়িও ভেঙে যায়, ফসল নষ্ট হয়ে যায়। এরকম পরিস্থিতিতে দ্বীপবাসী একসঙ্গে কাজ করে আবার সঠিক করে নেয়। তারা শিখে যায় কিভাবে এই প্রাকৃতিক বিপদগুলোকে মোকাবিলা করতে হয়। পরিবেশকে রক্ষা করার জন্য তারা নিয়ম তৈরি করে। অতিরিক্ত বন কাটবে না, সমুদ্র থেকে বেশি মাছ ধরবে না। তো সময়ের সাথে সাথে দ্বীপের শিক্ষা ও সংস্কৃতির বিকাশও ঘটে যায়। বড়রা শিশুদের শেখায় কিভাবে মাছ ধরতে হয়, কিভাবে নৌকা তৈরি করতে হয়। রাতে তারা একসঙ্গে বসে গান গায়, গল্প বলে। এভাবেই তারা নিজেদের একটি সংস্কৃতি তৈরি করে, যা তাদের জীবনকে আরো সুন্দর করে তোলে। কিছু বছর পর দ্বীপটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে। পর্যটনের জন্য তারা কিছু সুবিধা তৈরি করে। এতে দ্বীপের অর্থনীতি আরো শক্তিশালী হয়। তবে তারা সচেতন, প্রকৃতিকে নষ্ট না করে কিভাবে এর উন্নয়ন সম্ভব সেটাই ভাবতে থাকে। তারা পরিকল্পনা করে দীর্ঘমেয়াদে কিভাবে দ্বীপের সম্পদ রক্ষা করা যাবে, কিভাবে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দ্বীপটিকে আরো সুন্দর করে তোলা যাবে। তো শেষ কথা হিসেবে এই দ্বীপের গল্প শুধু মানুষ আর প্রকৃতির সহাবস্থানের গল্প নয়। এটি আমাদের শেখায় অল্প সম্পদেই কেমন করে মিলেমিশে একটি সুন্দর সমাজ গড়ে তোলা যায়। তাহলে বন্ধুরা, যদি কখনো এমন একটি দ্বীপে থাকার সুযোগ পান, কি করবেন ভাবুন, আর মন্তব্যে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং এমন আরো গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী রোমাঞ্চকর গল্পে।